একজন সাহাবী আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় দুর্বল, কিন্তু অপরদিকে বেঈমানের এক গোষ্ঠী ঘোড়া আনছে দুইটা, এক শিয়া। ঘোড়া দুইটা এনে ঘরের মধ্যে রাখছে, একটার নাম রাখছে হযরত উমর, আর একটার নাম রাখছে হযরতে আবু বকর। নাউজুবিল্লাহ বলতেন না? দুই ঘোড়ার দুই নাম রাইখা সকালবেলা যায় সেরা হযরতে আবু বকর যেটা নাম রাখছে এটারও ফাসাদ বাড়ি দেয়, আবার যায় হযরত উমর যেটাকে নাম রাখছে এটারও ফাসাদ বাড়ি দেয়, দিয়া বলে যে তোরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আগে খলিফা বানাস নাই, পরে বানাইছিস, এটার শাস্তি তোরা নিয়ে যা। নাউজুবিল্লাহ বলেন না? তো আল্লাহ তাআলার কি কুদরত, উনিও ঈমানদার, উনি কোনোভাবেই এটাকে আওয়াজ দিতে পারে না বা এটার প্রতিবাদও করতে পারে না, উনি দুর্বল মানুষ। এই কথা ওনার মনে মনে খুব কষ্ট, আল্লাহর কাছে কান্নাকাটি বলতেছে, আল্লাহ আমি বড় দুর্বল, আমি কোনো কিচ্ছুই করতে পারি না, তারা তো অগ্র মানুষ, কি করতে পারি? কিন্তু এই দিন রাত্রি এই আল্লাহর বান্দা ঘুমাইছে ফজরের নামাজের পরে, হঠাৎ করে শোনা যায় ফজরের নামাজের পরে পাশের বাড়ি থেকে কান্নাকাটির চিৎকার করে আওয়াজ করতেছে। তখন উনি ঘুমতে উঠা দৌড় দিয়ে, কি ব্যাপার? উনি শিয়া ছিল, ওনার ঘরে দুইটা ঘোড়া ছিল, ঘোড়াকে প্রত্যেক দিন সকালে চাবুক দিয়ে আঘাত করতেন, কিন্তু একটা ঘোড়া ওনাকে এমন আঘাত করছে ওনার লজ্জাস্থানে, ওনার লজ্জাস্থান পেটে একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উনি কো আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এটা যেই ঘোড়া হযরতে উমর ছাড়া এটা কেউ করে নাই। এই কথা বলতে বলতে উনি খুশির আনন্দে ওই বাড়িতে রওনা হলে যায় দেখে ঠিকই যেই ঘোড়াটার নাম হযরতে উমর রাখছে, এই ঘোড়াটাই লাথি দিয়ে তার লজ্জাস্থান তলপেট ফাটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই শিয়ারা হলো এমন অগ্রপন্থী, তারা আলী ছাড়া আর কোনো কিছুই বুঝতে রাজি না, যারা শুধু আলীকে তারা এমন ভাবে এক পর্যায়ে খুদাই মেনে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন? তারা আলীকে কি করে খুদাই মেনে ফেলে, যারা এখন বলে আলী, তারপরে হাসান হুসাইন ফাতেমা, মধ্যে থাকে একটা নাম হলো মুহাম্মদ, যেটাকে বলা হয় পাক পাঞ্জাতন। কি পাঞ্জাতন? অনেকে পাক পাঞ্জাতন বলে, যেটা এটা নবীজির যুক্তি আসে নাই, সাহাবাই কেরামের যুক্তি গিয়ে আসে নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওফাতের পরে ইরাকের ময়দানে এটা শিয়ারা এটাকে উৎপন্ন করেছে, এটা শিয়ারা এই পাক পাঞ্জাতন বানাইছেন। এখন এই পাক পাঞ্জাতন আমরা মুসলমানদের ভিতরে রূপ ধারণ করছে, এই শিয়াদের গোড়া নিয়ে হুচ্ছুন হাচ্ছুন এখন মুসলমানদের ভিতরে রূপ ধারণ করছে। কিছু মানুষ নামদারি মুসলমান আছে, আসলে তারা নামদারি মুসলমান, কিন্তু আসলে তারা শিয়ার আবির্ভাব হয়ে গেছে। এই পাক পাঞ্জাতন নিয়ে গতকালকে একটা ঘটনা শুনেন। আমি প্রায় 12টার পরে কালকে রাত্রে আমার এলাকায় ছিলাম, আমি গতকালকে, আমার কাছে খুব খারাপ লাগছে। আমার ঘরের ভিতরে হঠাৎ করে দেখি যে মহিলাদের আওয়াজ শোনা যায়। আমার বাড়িটা করে মেইন রোডের লোকে, গাড়ি সারা রাতেই চলাফেরা করে। কিরে এত আওয়াজ কেন? ঘর থেকে বের হলাম, আমার বাড়ির পাশের বাড়িতে ওখানে মেইন রোডের লোকে বৈশা, মহিলারা বৈশা জোরে জোরে একজনটা কয়ে কালাম গা, হেবিটি কালাম গাইতেছে। হ্যাঁ, মানে গজল আর কি, কালাম মানে গজল। এটা যারা মুরব্বী আছেন এরা বলতে পারবেন, আগেরকার মুরব্বীরা কালাম কইতো। তো একজনে কালাম টান দিছে, আর কিছু মহিলা হু 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 করতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? গতকালকের ঘটনা। মানে এই মহিলা জিজ্ঞেস করলাম, আমার বাসায় পরে ঢুকলাম, যা আমার ওয়াইফকে বললাম ওদের কাহিনীটা কি, তারা নাকি প্রতি বৃহস্পতিবার আসলে পাক পাঞ্জাতন পালন করে। নাউজুবিল্লাহ বলতেন না? আরে একটা মহিলার তার পুরা দেহ যেমন পর্দা করা ফরজ, তার জবানের কণ্ঠনালী আওয়াজকেও পর্দা করা ফরজ। তিনি জাহান্নামী না জান্নাতি? এবার বুঝেন কি অগ্রপন্থী হলে এই কাজগুলা করতে পারে। ইচ্ছা করলে আমি বাধা দিতে পারতাম, কিন্তু বাধা দিলে ইজ্জত থাকবে না। এই কারণে নিজের থেকেই দমন হয়ে আল্লাহর কাছে বলে আসছি, যে আল্লাহ আপনার কাছে দিছে, আপনি এটার সাক্ষী, আপনি বিচার করিয়েন। আমাদের সমাজের একজনের মহিলা এখন বের হচ্ছে,
এক বাড়ি থেকে যে আর এক বাড়ির দাওয়াত দেয়, মাইক লাগায় বক্স লাগায় ওয়াজ করে, এখন অনেক বাইরে হচ্ছে। এই মুখশাইরেও আছে, আপনারা ঘুমন্ত মনে করেন, এই মুখশাইরেও আছে, বের হয়ে গেছে, যারা মাদানি নামে দল দিয়া চালাইতেছে। তারা ওই এখানে এই বাড়ির মধ্যে 10 দিন, 10 দিন পরে এই বাড়িতে, আবার 10 দিন পরে ওই বাড়িতে, আবার 10 দিন পরে এই বাড়িতে একটা তালিম দেয়। এই একটা আবির্ভাব আরম্ভ হয়েছে। একদিন এমন অবস্থা আরম্ভ হবে, আপনার নিজের বিবি আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারবেন না।